বং দর্পণ, বিনোদন সবার জন্য। কৃষ্টি উত্তরপাড়ার আয়োজনে উত্তরপাড়ার বিশিষ্ট চিত্রশিল্পী ও স্বাধীনতা সংগ্রামী শ্রদ্ধেয় স্বর্গীয় চৈতন্যদেব চট্টোপাধ্যায়ের প্রতি উৎসর্গীকৃত প্রথম বর্ষের উত্তরপাড়া কলামেলা শুরু হলো 4 জানুয়ারি 2025, চলবে 5 জানুয়ারি 2025 পর্যন্ত, প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধে 8টা পর্যন্ত। এই কলামেলায় হাতের নাগালের মধ্যে দামি শিল্প সামগ্রী ক্রয় করতে পারবেন সাশ্রয়ী মূল্যে। এই কলামেলা চলছে হুগলির উত্তরপাড়া আজাদ হিন্দ গ্যালারি, নেতাজি ভবনে। আপনারা দেখছেন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, উত্তরপাড়া, হুগলি। নমস্কার, আমার নাম চিন্ময় মুখোপাধ্যায় এবং আমার সঙ্গে রয়েছেন আমার স্ত্রী মৌসুমী পাল। আমরা দুজনেই চিত্রশিল্পী। আমাদের দুজনের কাজ দিয়েই আমাদের স্টল আমরা সাজানোর চেষ্টা করেছি। এখানে রয়েছে বিভিন্ন মাপের এবং বিভিন্ন মিডিয়ামে করা ছবি, যেমন কাগজের উপরে আঁকা ছবি রয়েছে, এখানে রয়েছে ক্যানভাসের উপরে আঁকা ছবি এবং বাঁধানো ছবি এবং না বাঁধানো ছবি, সব রকম ছবি রাখারই চেষ্টা করেছি আমরা। এবং ছোট মাপের ঘর সাজানোর কিছু জিনিস, যেমন ছোট ক্যানভাস, বুকমার্ক, ছোট শিশির উপরে আঁকা, এরকম কিছু জিনিসও আমরা রেখেছি। আমাদের এখানে বিভিন্ন দামের জিনিস রাখতে চেষ্টা করেছি, বিভিন্ন মানুষ যাতে সংগ্রহ করতে পারেন। যেমন ছোট ক্যানভাস রেখেছি আমরা 500 টাকার মধ্যে, বুকমার্ক রেখেছি 50 টাকার মধ্যে, কাগজের ছবি রেখেছি 1000 টাকা রয়েছে, 500 টাকা দামের ছবি রয়েছে, কিছু কিছু রয়েছে 700 750 টাকা দামের ছবি। মানে মোটামুটি আমরা বলতে পারি যে 50 টাকা থেকে শুরু করে 1000 1200 এই রকম রেঞ্জের মধ্যে আমরা সমস্ত কাজ রাখার চেষ্টা করেছি, যাতে খুব সাধারণ মানুষ সংগ্রহ করে নিজেদের ঘর সাজাতে পারেন। আমরা এখানে কৃষ্টি উত্তরপাড়া একটা শিল্পীদের জায়গা, সেখানে আমরা তাদের আমন্ত্রণ পেয়ে চন্দননগরে আমাদের বাড়ি, দুজনে, আমি কিঙ্কর ঘোষ আরও সন্দীপ পাল, দুজনে আমরা এসেছি। আমরা সেরামিকের কাজ দীর্ঘকাল ধরে করছি। তো আমাদের নিজস্ব
সব সেট আপ আছে, স্টুডিও আছে, সেখানে আমরা কাজকর্ম করি, বিভিন্ন জায়গায় আমরা পার্টিসিপেট করি। এবং এই সিরামিক বিষয়টা অনেকেই জানেন না, এটা যেটা একটা কমার্শিয়াল প্রোডাক্ট হয়, যেটা কারখানায় তৈরি হয়, আর এটা স্টুডিও পটারি। স্টুডিও পটারিটা পুরো ব্যক্তিগত এবং হ্যান্ডমেড, এটা হ্যান্ডমেড পটারি। এগুলোর একটু রেঞ্জ আছে, একটু ওই কারখানার প্রোডাক্টের থেকে, কমার্শিয়াল প্রোডাক্টের থেকে এগুলো একটু বেশি রেঞ্জে। এখানে আমাদের 15,000 থেকে 400 টাকা পর্যন্ত আমাদের প্রোডাক্ট আছে। আর আমরা এগুলো বিভিন্ন জায়গায় সেল করে থাকি। আমাদের সঙ্গে যোগাযোগ করলে, এখানে কৃষ্টিতে কারোর সঙ্গে যোগাযোগ করলে আমরা মিউরালও করি, স্টুডিওর কাজকর্ম করি, ফার্নেসের যা কিছু আমরা হেল্প করতে পারি। কেউ যদি চায় শিখতে, তাকেও শেখাতে পারি। আর যে কোনো বিষয়ে কোনো সাহায্য লাগলে আমরা সেটা পরামর্শ দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আমার নাম সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। আমি এই কলা মেলায় অংশগ্রহণ করেছি। এটা আমি আমাদের এই উত্তরপাড়ায় এই প্রথম কলা মেলাটা হচ্ছে। তো এই সব ছবিগুলো আমরা বিভিন্ন সাবজেক্টের ওপরে আঁকা আছে। এগুলো ভীষণ অল্প দামে, উদ্দেশ্য হচ্ছে যে সবাই যাতে সহজে মানে সাধ্যের মধ্যে ছবি কিনতে পারে, সেই জন্য আমরা খুব কম দামে, মানে আমরা যারা প্রফেশনাল আর্টিস্ট তারা ছবি এঁকে এখানে আমরা নিয়ে এসেছি। তো সেখানে নানা রকম আমাদের প্রোডাক্টের মধ্যেও আছে, যেমন আমরা সরা পেন্টিং করেছি। সরাতে যেমন ট্র্যাডিশনাল সরা পেন্টাররা যে ছবিগুলো আঁকে সেগুলো তো ওরা করে, কিন্তু তার মধ্যে আমরা ওই সারফেসে আধুনিক মানে নিজেদের ভাবনা চিন্তার ছবি টবি করা শুরু করেছি। এগুলো লোকে ঘর সাজাবার জন্য নিতে পারে। ওখানে আছে, এখানে কফি মাগের ডিজাইন করা আছে এখানে। এগুলো আমরা আর্টিস্টরা এখন যে কোনো সারফেসে যে কোনো জায়গাতেই ছবি আঁকতে পারে। হ্যাঁ, ব্যবহারের জিনিসের মধ্যেও ছবি আঁকে, শুধু দেওয়ালে টাঙানোর জন্যে নয়। টি কোস্টার বানিয়েছি। আর এইগুলো হচ্ছে ভীষণ অল্প দামের, সাধ্যমতো লোকে যাতে কিনতে পারে। 400-500 টাকা দামের এক একটা ছবি। লোকে তো কতই ফুচকা খেয়ে টাকা খরচ করে, বা কফি খেয়ে, একটা কফি সিসিডিতে গিয়ে 600 টাকার কফি খেয়ে ফেলে, কিন্তু একটা 500 টাকার ছবি কিনতে গেলে 14 বার ভাবে। হ্যাঁ, সেই চারটাকে, ওই অ্যাওয়ারনেসটাকে যাতে আমরা ছড়াতে পারি, সেটার জন্য আমাদের এই কলা মেলায় আসার উদ্দেশ্য। আমি চন্দননগর থেকে এসেছি এই কৃষ্টির এক্সিবিশনে, মানে প্রদর্শনীতে। আমার কাজ সেরামিক্স এবং পেন্টিং নিয়ে এসেছি। এই কাজগুলো দর্শকদের সামনে উপস্থাপন করেছি। প্রথমত আমার এখানে আছে গণেশ, এটা 2000 টাকার মতো দাম রেখেছি। এখানে 4-5টা প্যাঁচা নিয়ে একটা কাজ আছে, এটাও সেরামিক্সের। এগুলো গ্যাস ফার্নেসে পোড়ানো, বেজ করা। এই কম্পোজিশনটা পেঁচার ফ্যামিলি, এইটার দাম রাখা হয়েছে 2000 টাকা। এখানে আছে একটা আদিম একটা পট, সেই পটটা আমি অনেকদিন আগেই কাজটা করেছি, এটার দাম রাখা হয়েছে 1000 টাকা। আমি অনেক কম দামের মধ্যেই রেখেছি, বিশেষত বিশেষ কাজ। এখানে একটা পাখি ফ্যামিলি আছে, এই পাখি ফ্যামিলিটাও এটা ওই 1000 মতো দাম রেখেছি। আর এখানে এই যে অ্যাস্ট্রে সেরামিক্সের কাজ, এটাও আমি দাম রেখেছি ওই 500 টাকার মতো। ওখানে দুটো ফিশ আছে, এখানে ফিশগুলো আছে, মাছগুলো সেরামিক্স বেজ করা। এগুলোর দাম রাখা হয়েছে 1000 টাকার মতো, এটা 500 টাকার মতো এরকম। এখানে একটা কচ্ছপ আছে, এটার দামও ওই 500 টাকার মতো দাম রাখা হয়েছে। এটা 1000 টাকা 2000 টাকা দাম রাখা হয়েছে। এরকমভাবে সব কাজ করেছি। আর এই পেন্টিংগুলো আমি ওই
500 টাকা মতো দাম রেখেছি, বিক্রি করবো। নমস্কার, আমি ক্যানেলিনো স্কেচবুক থেকে পাবলো চ্যাটার্জি বলছি। আজকে আমরা উত্তরপাড়া ক্রিস্টির আয়োজনে যে কলা মেলাটা আয়োজন করেছে ক্রিস্টি, সেইটার আহ্বানে আমরা এখানে এক্সিবিশনে উপস্থিত হয়েছি। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা মূলত যেটা করি, আমরা প্রফেশনাল কোয়ালিটির ছবি আঁকার খাতা বানাই একদম শিল্পীদের জন্য। কিছু ভালো পেপার নিয়ে এবং খুব ভালো কোয়ালিটির বাইন্ডিং আমরা প্রোভাইড করি। এটা হচ্ছে আমাদের আপনারা আমাদের খাতা দেখতে পারেন। এবং আমাদের কাজ এগুলো আমরা ক্যানভাস এবং তার উপরে লিনো প্রিন্ট নিয়ে কাজ করি মূলত। এবং আমি এবং আমার আরেক বন্ধু মিল্টন ভট্টাচার্য, আমরা দুজনে মিলেই এই কাজটি করে থাকি। এবং এই ডিজাইনগুলো সব মিল্টনের কাজ এবং প্রিন্টিংগুলো আমাদের, পুরো প্রোডাকশনটা আমাদের নিজেদের। ধন্যবাদ। मेरा नाम उदयराज कहार है, मैं रिसरा में रहता हूँ और हमारी पेंटिंग जितने हैं एक्रेलिक से किए हैं, मैं कैनवास पर हैं। जैसे ये पेंटिंग है, इसमें देखिए, इसमें जो है एक इंसान जो है घोड़े पर सवार कर जा रहा है, लेकिन मतलब अंत में देखा जाता है कोई भी कितना भी ऊंचाई पर चढ़ जाए, वह जो है अंत में जो है कब्र में जाना ही पड़ता है। अर्थात मतलब कहते हैं कोई डेस्टिनेशन है, हर एक इंसान का मंजिल यही है, कब्र अथवा जहाँ दाह संस्कार किया जाता है। यह जो है मतलब इंसान जो है मिट्टी में मिल जाता है, उसका कोई अस्तित्व नहीं होता है। और ये सभी का मतलब कितना भी जीवन में सफलता प्राप्त कर ले, लेकिन हर एक इंसान को अंत में जो है मिट्टी में मिल जाना पड़ता है। इसका यही उद्देश्य है। इस पेंटिंग का मतलब ये मंजिल अर्थात डेस्टिनेशन करके मतलब इसका वो है। ये दूसरी पेंटिंग आप देख रहे हैं, ये इसमें है लाइफ सर्किल। हर एक इंसान जो है जन्म लेता है और अंत में जो है मतलब मृत्यु को प्राप्त कर लेता है। इंसान मतलब कहते हैं कि अव्यक्तादीन भूतान व्यक्त मध्यान्ह भारत अव्यक्त निधनान निवेद तत्र का परिवेदना। यह गीता में भगवान श्री कृष्ण कहते हैं कि जिस प्रकार से इंसान जो है जितने भी जो कुछ है निरंकार से मतलब इस ईश्वर से सब व्यक्त होते हैं और वह जो है सिर्फ मतलब जा करके फिर इसी में विलीन हो जाते हैं। प्राइस का मतलब 15,000, 10,000, इस पेंटिंग का दाम 15,000, इसका 20,000, इस प्रकार से इसका जो है 15,000, 10,000। और ये पेंटिंग जो है ये आपका ये है, कहते हैं कि ये गीता श्लोक पर है, श्री कृष्ण का है 10,000, ये जो देख रहे हैं। और ये भी पेंटिंग जो है देख रहे हैं, ये जो है इसका भी 15,000 दाम है। নমস্কার, আমি সংঘমিত্রা ব্যানার্জি কোন্নগর থেকে আসছি। আমি একটা আর্ট এক্সিবিশনে এসেছি এখানে। তো আমি অনেক রকমই আঁকা এঁকেছি, মধুবনী আছে, যামিনী রয় আছে। বেসিক্যালি যামিনী রয়ের ওপরই এঁকেছি, আমার সাবজেক্ট হচ্ছে যামিনী রয়। মধুবনী আছে, অ্যাবস্ট্রাক্ট আছে, তবে আমি ভালোবাসি যামিনী রয়ের ওপরই আঁকা করতে। তো আঁকা কি বলুন তো, আঁকা হচ্ছে মানুষের একটা মানে ভালো লাগার জিনিস, যেখানে মানুষ ভালোবেসে করে। কোনো কিছু প্রেশারাইজ করে কিন্তু এই জিনিসটা হয় না। এই জিনিসটা করতে গেলে ভালো লাগতে হবে আগে জিনিসটাকে, তবে আপনি এটা ভালোবেসে ভালো একটা আর্ট আপনাকে মানে পাবলিকলি প্রেস করতে পারবেন। তো আচ্ছা, আমি এই জামিরা যে কটা এঁকেছি ও কটা মোটামুটি 1000-এর মধ্যে আছে। আর ক্যানভাসও আছে, ক্যানভাসের অ্যাবস্ট্রাক্টও আছে, সেগুলো ওই 700 থেকে 800 হবে। ছোট ছোট ক্যানভাসও আছে, এগুলো 200 থেকে 300-র মধ্যে। গ্লাস পেন্টিং আছে, গ্লাস পেন্টিং এটা 500-র মধ্যে হবে। মধুবনী পেন্টিং আছে, যেটা আমার করতে অনেকটা টাইম লেগেছিল। এগুলো আমি আপাতত 1000-এর মধ্যেই রাখছি। দেন যামিনী রয় আছে, এটাও 1000-এর মধ্যেই আসছে, কারণ এগুলো করতে আমার প্রচুর টাইম লেগেছে। অনেক দিন ধরে আমার একটা আঁকা। ও আচ্ছা, এই আঁকাটা এটাও আছে, এটা 2000 টাকার মতো হবে, কারণ এটা আমার অনেক দিন ধরে এটা টাইম লেগেছে এটা।
দেন আঁকাটা হচ্ছে জগন্নাথ, এটা অ্যাক্রিলিক কালারে, এটা আমি 700-এর মধ্যে রাখছি। এটা মধুবনী, এটাও 700, এটা 800, এটাও 700। আমি উজ্জ্বল চ্যাটার্জি, আমি ক্রিস্টির একজন সদস্য। আমাদের কিছু ছবি আঁকার বন্ধুরা মিলে আমাদের মাথায় এই চিন্তাভাবনা আসে যে উত্তরপাড়া একটা সাংস্কৃতিক জায়গা, অনেক বনেদি জায়গা, এখানে একটা ছবি আঁকার কোনো বড় গ্রুপ নেই। সেই থেকেই আমরা 4-5 জন মিলে এই ক্রিস্টি গ্রুপটা তৈরি করি এবং তারপর থেকেই আমাদের পথ চলা শুরু। আমরা এই ক্রিস্টি গ্রুপটা শুরু করেছিলাম 2010 সাল থেকে। তখন থেকে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে আসছি, বছরে 2-3বার ক্যাম্প করেছি। বিভিন্ন মিডিয়ামের ওপর ক্যাম্প করেছি, যেরকম টেরাকোটার ওপর ক্যাম্প, বাটিকের ওপর ক্যাম্প, সেরামিক্সের ওপর ক্যাম্প, মেটাল কাস্টিংয়ের ক্যাম্প, ড্রয়িংয়ের ক্যাম্প, ওয়াটার কালারের ক্যাম্প এবং আরও নানা রকমের মিডিয়ামের ওপরেও আমরা এক্সপেরিমেন্ট করে ক্যাম্প করেছি। কিন্তু এই বছরেই আমাদের মধ্যে একটা চিন্তাভাবনা আসে আর একটু বেশি কিছু করার, এবং সেই চিন্তাভাবনা থেকেই আমরা আজকে এই প্রদর্শনী কাম মেলা আয়োজিত করেছি। এটা আমাদের উত্তরপাড়া নেতাজি ভবনে আমরা আয়োজন করেছি। সেই প্রদর্শনী এবং মেলা আপনারা সবাই আসুন, দেখুন এবং আমাদেরকে এনকারেজমেন্ট করুন যাতে আমাদের এই পথে এগিয়ে যেতে পারি, আরও বেশি করে করে আমরা এই ফিল্ডে কাজ করতে পারি। আমাদের উত্তরপাড়ারই একজন স্বনামধন্য শিল্পী শ্রী চৈতন্যদেব চট্টোপাধ্যায়, ওনাকেই আমরা এই উৎসর্গ করে এই মেলা বা প্রদর্শনীটা শুরু করেছি। উনি একজন আমাদের উত্তরপাড়ার অঞ্চলের খুবই প্রসিদ্ধ এবং নামকরা শিল্পী ছিলেন। যদিও তার সান্নিধ্যে আমি যেতে পারিনি, আমি অনেক ছোট তার থেকে বয়সে, কিন্তু তাকে স্মরণ করে, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেই আমাদের এই মেলা বা আমাদের এই আয়োজন। আমরা কৃষ্টির তরফে যে ক্যাম্পগুলো করেছিলাম তাতে আমরা যেরকম আগেই বললাম যে মূলত পেন্টিং, ড্রয়িং এবং বাটিকের, মেটাল কাস্টিং, এই বিভিন্ন মিডিয়াম বা বিভিন্ন মাধ্যমের ওপরে কাজগুলো করেছিলাম। তারই কিছু নমুনা আমরা সঙ্গে করে নিয়ে এসেছি এবং এই কাজগুলো আমরা, যেগুলো আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন ডিসপ্লে করে রাখা হয়েছে, সেই কাজগুলো এই ক্যাম্পেরই কাজ। সমস্ত কাজই আমাদের ক্যাম্পের কাজ এবং নিচেও আমাদের এই টেবিলের ওপরেও সমস্ত ক্যাম্পের কাজগুলি প্রদর্শিত হচ্ছে। বং দর্পণ, বিনোদন সবার জন্য।